तुझ देखी लाखों दुआएं मांगी फिर तुझे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের জন্য নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। আজকের এই এডিটিংটি আমরা ক্যাপকাট অ্যাপটি দিয়ে করব। কিভাবে আপনারা খুবই সহজে এই এডিটটি ক্যাপকাট অ্যাপটি দিয়ে করবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। তো অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, কথা আর না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট বন্ধুরা, যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা উপরে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে থাকা ফটোসে চলে যাবেন। ওকে, তো এখানে প্রথমত ভিডিওসে থাকে, তারপর এখান থেকে আপনি চলে যাবেন ফটোসে। ফটোসে আসার পর আপনি আপনার গ্যালারি থেকে 10টি পিকচার সিলেক্ট করে দিবেন। তো আমি আমার গ্যালারি থেকে 10টি পিকচার সিলেক্ট করে দিচ্ছি। বন্ধুরা, 10টি পিকচার সিলেক্ট করে দেওয়া হয়ে গেল। তারপর নিচ থেকে আপনারা অ্যাডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচারগুলো কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে ট্রেন্ডিং যে মিউজিকটি আছে সেই মিউজিকটি এই জায়গায় ইম্পোর্ট করে নেওয়া। ভিডিও ডিসক্রিপশনে আমি মিউজিকটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনার লিঙ্কে ক্লিক করলে একটি টিকটক ভিডিও পেয়ে যাবেন। সেই টিকটক ভিডিওটি অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো যখন এডিট করতে আসবেন এখান থেকে আপনি চলে যাবেন অডিওতে। অডিওতে যাওয়ার পর এখান থেকে 3 নম্বর অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনার গ্যালারির ভিডিওগুলো শো করতেছে। তো আপনারা টিকটক থেকে যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিবেন। মিউজিকটি ইম্পোর্ট করে দেওয়ার পর এখন আমাদের কাজ আছে প্রত্যেকটি পিকচারে ডিউরেশন দিয়ে দেওয়া। আমি আপনাদেরকে একটি লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা সেই লিস্টটা ফলো করে আপনারা সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা পিকচারে ডিউরেশন দিয়ে দিবেন। তো আমি এই লিস্ট ফলো করে আমার প্রত্যেকটা পিকচারে ডিউরেশন দিয়ে দিচ্ছি। আমার প্রথম পিকচার ডিউরেশন হবে 2.8 সেকেন্ড। 2.8 সেকেন্ড দিয়ে দিলাম। তার পরবর্তী পিকচার চলে যাবে, এটা আসবে আমাদের 1.5 সেকেন্ড। ওকে, 1.5 সেকেন্ড হয়ে গেল। তারপর নেক্সট আমি চলে যাব, নেক্সট আমাদের হবে 1.3 সেকেন্ড। ওকে, 1.3 সেকেন্ড দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আমরা 1.4 সেকেন্ড। তারপর আমরা দিয়ে দিব 1.3 সেকেন্ড। 1.3 সেকেন্ড দিয়ে দিলাম। তার পরবর্তী পিকচার দিয়ে দিব আবার 1.3 সেকেন্ড। তো বন্ধুরা, আমি এক এক করে প্রত্যেকটা পিকচার ডিউরেশন সঠিকভাবে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সঠিকভাবে ডিউরেশনগুলো দিয়ে দিবেন। অলরাইট বন্ধুরা, আমি প্রত্যেকটা পিকচারে ডিউরেশন সঠিকভাবে দিয়ে দিলাম। এখন আমরা প্রত্যেকটা পিকচারে অ্যানিমেশন অ্যাড করব। পিকচার অ্যানিমেশন অ্যাড করার জন্য একদম শুরুতে চলে আসলাম। আসার পর প্রথম পিকচারের লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা 3টা অপশন দেখতে পাবেন, চলে যাবেন কম্বোতে। কম্বোতে আসার পরে আপনি একটু ডান পাশে চলে আসবেন। ডান পাশে আসার পর প্রথম পিকচারের অ্যানিমেশন দিয়ে দিবে এই ডিস্টর্ট লেফট। ওকে, এই অ্যানিমেশনটা দিয়ে দিবেন। তার পরবর্তী পিকচারে চলে যাবেন। এটাতে আসার পর আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো অ্যানিমেশন চাইলে দিতে পারেন। তো আমি এখান থেকে ডিস্টর্ট লেফটে দিয়ে দিব। তারপর এইটাকে আমরা দিয়ে দিব ডিস্টর্ট রাইট। ওকে, এটা দিয়ে দিলাম। তার পরবর্তী পিকচারে আমরা একটি ডিফারেন্ট অ্যানিমেশন ইউজ করি। ওকে ওকে এটাতে বাউন্স 1 দিয়ে দিলাম। তার পরেরটাতে আবার বাউন্স 1 দিয়ে দিব। তার পরেরটাতে আবার জুম 1 দিয়ে দিব। আর পরবর্তীটাতে আবার বাউন্স 1 দিয়ে দিব। তো এভাবে আপনার ইচ্ছে মতো বা আপনার পছন্দের যে কোনো অ্যানিমেশন দিয়ে দিলেই হবে। আমরা কিছু ইফেক্ট অ্যাড করব, সেই ইফেক্টগুলো সঠিকভাবে অ্যাড করলে কিন্তু আমাদের ভিডিওটা পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। তো আমি আমার পছন্দের কিছু অ্যানিমেশন সবগুলো পিকচারে অ্যাড করে দিলাম এক এক করে র্যান্ডমলি। তারপর নিচ থেকে টিকে ক্লিক করে দিব। আমরা চলে যাব একদম শুরুতে আসার পরে চলে যাব 2 নাম্বার পিকচারে। 2 নাম্বার পিকচারে শুরুতে আমরা একটা ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা নিচে কিছু টুলস দেখতে পাবেন, সেই টুলসগুলো থেকে চলে যাবেন ইফেক্টসে। তারপর এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করে দিবেন। তারপর চলে যাবেন একটু ডান পাশে আসার পর এখানে মোড নামে একটা ক্যাটাগরি দেখতে পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সার্চ অফ, আমি বাকি লেখাটা দেখতে পাচ্ছি না, অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কোন ইফেক্টটা দিবেন। ওকে, এই ইফেক্টটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইফেক্টটা কিন্তু পিকচারে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা টিকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এই ইফেক্টের লেয়ারটা ক্লিক করে এটাকে টেনে ছোট করে দিব। জাস্ট এভাবে টেনে ছোট বড় করে দিতে পারবেন। তো আমরা পিকচারে সমান করে দিব। ওকে, সমান করে দেওয়ার পর এটাকে আমরা কপি করে নিব। 3 নাম্বার পিকচারটা তো সেম ইফেক্টটা থাকবে। তারপর আমরা এটাকে 5 নাম্বার পিকচারটা দিয়ে দিব। তাই এটাকে আবার ক্লিক করে কপি করে নিব। কপি করে জাস্ট এটাকে ড্র্যাগ করে 5 নাম্বার পিকচারটাতে বসিয়ে দিলাম। তারপর এটাকে সঠিক ডিউরেশন দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবার 7 নাম্বার পিকচারে দিয়ে দেবো। তাই লেয়ারটাতে ক্লিক করে কপি করে নিব।
তারপর আবার 7 নাম্বার পিকচারটাতে বসিয়ে দিব। ওকে, তো আমাদের এই ইফেক্টগুলো কিন্তু অ্যাড করা হয়ে গেল। এখন এখানে আমরা কিছু ট্রানজিশন ইউজ করব, যেমন ক্যামেরা শাটারের ট্রানজিশন আপনারা দেখতে পেয়েছেন। সেই ক্যামেরা শাটারের ট্রানজিশন ইউজ করার জন্য একদম শুরুতে চলে আসবেন। তারপর আমরা চলে যাব 4 নাম্বার পিকচারে। ওকে, 4 নাম্বার পিকচারে আসার পর আপনারা যে একটা হোয়াইট যে রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছেন, জাস্ট এই হোয়াইট রেক্ট্যাঙ্গেলটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটু সামনে চলে আসবেন এই ইফেক্টগুলো থেকে, এখানে চলে যাবেন ইফেক্টসে। ইফেক্টে যাওয়ার পর একটু ডান পাশে চলে আসবেন। আসার পর আপনারা ক্যামেরা শাটার নামে একটি ইফেক্ট দেখতে পাবেন। ওকে, তো এখানে শাটার নামে একটা ইফেক্ট দেখতে পাচ্ছি, জাস্ট এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ট্রানজিশনটি অ্যাপ্লাই হয়ে গেছে পিকচারে। ওকে, এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর আমরা আবার চলে যাব 6 নাম্বার পিকচারে। ওকে, তো এখানে আমরা আবার সেম ক্যামেরা শাটার যে ইফেক্ট আছে এটা অ্যাপ্লাই করবো। তাই এখানে হোয়াইট যে রেক্ট্যাঙ্গেল আছে এটাতে ক্লিক করে এখান থেকে চলে যাবো ইফেক্টে। তারপর এখান থেকে একটু ডান পাশে চলে আসবো। আসার পর এখান থেকে আবার শাটার সিলেক্ট করে দিব। তারপর আমি আবার 7 নাম্বার পিকচারে এখান থেকে 8 নাম্বার পিকচারে চলে যাব। যাওয়ার পর এখান থেকে শাটারে ক্লিক করে দিব। ওকে, তারপর আবার 9 নাম্বার পিকচারও সেম আমরা দিয়ে দিব এক এক করে সিরিয়ালে 8, 9-তে। ওকে, এখানে চলে যাব ইফেক্টে, তারপরে চলে যাব শাটারে। তারপর বন্ধুরা 10 নম্বর পিকচারটা তো সেম ইফেক্ট দিয়ে দিব। চলে যাব ইফেক্টে, আবার চলে যাব শাটারে, এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর আমাদের এডিটিংটি কিন্তু শেষ। এখন আমি আপনাদেরকে শুরু থেকে প্লে করে দেখাচ্ছি। গাইস, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আমার এডিটিংটি পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে। তো আমার এডিটিংটি যেহেতু শেষ, তাই আমি ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে একটা সেভের অপশন আছে, আপনার কর্নারে দেখতে পাচ্ছেন। জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ভিডিওটি খুবই অল্প সময়ে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটি আপনাদের পিকচার দিয়ে এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।